কার্যক্ষেত্রে কিন্তু সেটা দেখিনি। এবং সেখানে লেজিসলেটিভ বডিজে, যেটা পার্লামেন্ট এবং বিধানসভাতে উইমেনদের 33% রিজার্ভেশন, সেটা যাতে হয় তার জন্য পার্লামেন্টে সেটা পাস হয়েছে, আইন হয়েছে। এবারের যে প্রত্যুত্তর দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, এই টেররিস্টদের বার্তা দিয়েছেন যে নিউ নর্মাল ইন ইন্ডিয়া। আগের ইন্ডিয়ার নেই। এখন ইন্ডিয়ার যদি কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি হয়, সেই দেশকে আলাদাভাবে টেররিস্ট অ্যাক্ট হিসাবে বা টেররিস্টদের আলাদাভাবে দেখা হবে না, ওই দেশকেও এখন দেখতে হবে। এবার আপনারা দেখেছেন কিভাবে প্রেসিশন, যে প্রায় 9টার মতো মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে টেররিস্টদের যে ঘাঁটিগুলো। ভাবা যায় না। আমরাও কিন্তু ভাবতে পারি না, যখন বিহার থেকে উনি বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না, যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইকই হোক, এয়ার স্ট্রাইকই হোক, তখনই উনি যখন যেটা বলেছেন, আমরাও ভাবতাম মোদিজি এইরকম হচ্ছে লিডার, যে যখন উনি বলেছেন আমরা খালি অপেক্ষা করছিলাম কবে সেটা হবে। আর এমনটা করলো যে আমরাও অবাক হয়ে গেলাম টিভির পর্দায়, যে এটাও সম্ভব। তো এই সম্ভব একমাত্র আমাদের এই এনডিএ সরকার আসার পর, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ এখানেও আসছে। আমি তো রাজ্য এবং সমস্ত স্টেটের কথা বললাম, দেশের কথা বললাম, কিন্তু এম্পাওয়ারমেন্ট অফ দ্য সোসাইটির কথা উনি বলেছেন। সব মানুষের এম্পাওয়ারমেন্ট হতে হবে। শুধু তাই নয়, সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের করতে হবে, ইনক্লুডিং এসসি, এসটি এবং ওবিসি, তাদেরকেও আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। আর উইমেন্সদের বলে তো আমি একটু আগে বললাম যে ওনাদেরকে 33% রিজার্ভেশন দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে লিডারশিপ এখন বর্তমানে মিলিটারি হোক, এডুকেশনই হোক, এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই হোক, সব জায়গায় সেলফ এমপ্লয়মেন্ট এসএইচজি গ্রুপেরও আমরা দেখছি যে সমস্ত জায়গায় বিভিন্ন স্কিমের মাধ্যমে সেই লিডারশিপ, উইমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। নকশালদের আবার আসি, নকশাল বা মাওবাদীদের কথা যদি আমরা বলি, জিরো টলারেন্স আমরা দেখেছি ছত্তিশগড়ে, এরকম প্রায় 126টা জায়গায় বিভিন্ন প্রদেশে তাদের ঘাঁটি ছিল। এই অ্যাকশন নেওয়ার পর আমাদের প্রধানমন্ত্রীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি বলছেন যে জিরো টলারেন্স। এবারে নীতি আয়োগে যখন আমরা কথা বলছিলাম, আমাদের যখন মুখ্যমন্ত্রী সম্মেলনে আমরা কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি সেই জায়গায় 126টা যে নকশাল বা মাওবাদীদের যে এফেক্টেড এরিয়া ছিল, সেখান থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে, তাতে করে এখন কি 126 থেকে মাত্র 18টা জায়গায় এখন সেটা কনসেন্ট্রেট করেছে। এবং বলা হয়েছে যে আর বেশি দিন নয়, কয়েকদিনের মধ্যে সেটাও নির্মূল করা হবে। আমাদের ভায়োলেন্স আপনারা শুনে খুশি হবেন সারা ভারতবর্ষে, এবং এই ধরনের মাওবাদী এবং অন্যান্য যেসব টেররিস্ট গ্রুপে যেভাবে আক্রমণ করেছে, তার থেকে প্রায় 53% ডিক্রিজ হয়েছে। আমাদের সিকিউরিটি ফোর্স এদের বিরুদ্ধে যখন কাজ করত, প্রায়শ আমরা তো দেখতাম যে আমাদের প্যারামিলিটারি হোক, সিএপিএফ এর সমস্ত জওয়ানরা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হতো। সেই জায়গায় আমাদের এই বর্তমানে 72% এখন সেটা ডিক্রিজ করেছে। এবং আমাদের যে গরিবী হঠাৎ, আগে তো প্রায় শুনতাম গরিবী হঠাৎ, কত নারা, কিন্তু আমরা মোদী সরকারের সময় আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগ পর্যন্ত যে ডাটা এসছে, প্রায় 25 কোটি মানুষ পভার্টি লাইন থেকে এখন এই পভার্টির থেকে উপরে উঠে এসছে। ভাবা যায় না, 140 কোটির মধ্যে যদি 25 কোটির মানুষ যদি পভার্টি লাইন থেকে যেসব স্কিমের মাধ্যমে সুযোগ সুবিধা হয়েছে, তাতে করে সেটা চলে এসেছে।